এটাকে আসিফ মাহমুদকেও জড়ানো হয়েছিল। আমি সম্মানিত ওই যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলবো, সাংবাদিক ভাইয়ের, যে আসলে এই ধরনের কোনো কথা না এবং এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দিলে আসলে আমাদের নেতাকর্মী যারা রয়েছেন এবং দেশবাসী একটা বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। সেজন্য কোথাও যাচাই বাছাই করে আসলে নিউজ করা উচিত এবং এই ক্ষেত্রে পুরো আমাদের নেতাকর্মী যারা রয়েছেন তারা পুরো রাতে একটা গুজবের মধ্য দিয়ে গিয়েছেন। যেহেতু শেষ পর্যায়ে আমাদের দলীয় সূত্র নিশ্চিত করেছে এবং আমি আজকে সবার সামনে নিশ্চিত করছি যে এনসিপি সরকার গঠন করা পর্যন্ত ইনশাল্লাহ আমি এনসিপির সাথে থাকবো এবং এনসিপিকে সরকার গঠন পর্যন্ত ইনশাল্লাহ নিয়ে ছাড়বো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছোট একটা এর আগে হচ্ছে কক্সবাজারের একটা গুজব হয়েছিল, আজকে এভাবে করে গুজব উঠে এটা আমরা বরাবরই বলে থাকি। বাংলাদেশে কয়েকটা সেক্টরে, যেমন বাংলাদেশে যারা জব মার্কেটে রয়েছেন তারাও চাকরি পাচ্ছেন না, কারণ ভালো এডুকেশন ইনস্টিটিউশন না থাকার কারণে। গত সরকারের আমলে অসংখ্য ইনস্টিটিউটকে লাইসেন্স দেওয়া হয়েছে সার্টিফিকেট বিক্রি করার জন্য। তেমনিভাবে মিডিয়া সেক্টরও অসংখ্য লাইসেন্স দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু বর্তমানে যারা সাংবাদিকতা করছেন তারা সুষ্ঠু সাংবাদিকতা করতে পারছেন না, বেতন কাঠামো কারণ মিডিয়া দেওয়া হয়েছে কিন্তু জনবল সংকট এবং দলীয়ভাবে অনেক লাইসেন্স দেওয়া হয়েছে। ফলত এই জায়গা থেকে আমি তথ্য উপদেষ্টার কাছে আহ্বান জানাবো যে আমাদের মানসম্মত কিছু লাইসেন্স দেওয়া উচিত, আর যারা অপসাংবাদিকতা বা গুজবের মধ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায় সে বিষয়ে আসলে একটি কাঠামো বা নীতিমালা করা উচিত, যাতে যারা সত্যিকার সাংবাদিকতা বাংলাদেশে করে তাদের এই ধরনের একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে না হয় এবং বাংলাদেশের আসলেই গণমাধ্যমের প্রতি যে ধরনের আস্থাহীনতা দিন দিন তৈরি হচ্ছে সেটা যাতে আবারই ফেরত আসে। সেই জন্য গণমাধ্যমে যারা কাজ করছেন, যারা সাংবাদিকতা করছেন তাদের প্রতি আহ্বান জানাবো যে সুস্থ সাংবাদিকতার বিকাশে বাংলাদেশের সঙ্গী হন এবং যারা সাংবাদিকতা করতে চাচ্ছে সত্যিকারই প্যাশন নিয়ে তাদের প্রতি আপনারা শ্রদ্ধাবোধ রাখুন। প্রথমত যেটা হলো শাপলা, আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা শাপলা মার্কা নিয়ে এনসিপি নির্বাচন করবে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে উপদেষ্টা পরিষদে রাজনৈতিক দলগুলো তাদের প্রতীকের ক্ষেত্রে জোটবদ্ধ হলে কি ওই বড় দলের জোটে নির্বাচন করবে, প্রতীকে নির্বাচন করবে নাকি প্রত্যেকে স্ব প্রতীকে। এটা অলরেডি আরপিও তারা অ্যাপ্রুভড করেছে, সেখানে বলেছে প্রত্যেক দল নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবে। এবং আমরা মনে করি যে বর্তমানে কয়েকটি প্রতীক খুবই জনপ্রিয়, ধান যেমন আছে, তারপরে হলো দাঁড়িপাল্লা আছে এবং ইনশাল্লাহ আমাদের শাপলাও সেখানে নতুন করে অ্যাড হবে এবং আমরা আশা করি যে নির্বাচন কমিশন অত দ্রুত সময়ের মধ্যে এই নিবন্ধন প্রক্রিয়া শেষ করে আমাদের হাতে নিবন্ধন যে আমরা পেয়েছি সেটা তুলে দেবে এবং অবশ্যই সেখানে আমরা শাপলা প্রতীক চাই, কারণ নির্বাচন কমিশন আমাদেরকে এই পর্যন্ত একটি ছোট থেকে বড় কোনো যুক্তি তারা দেখাতে পারে নাই যে কেন তারা শাপলা দিবে না। এই জন্য নির্বাচন কমিশন, আমরা যখনই তাদেরকে প্রশ্ন করেছি 2 ঘন্টা যাবৎ প্রশ্ন করেছি, তারা চুপ থেকেছে। আমরা কোনো দিন গিয়ে 3 থেকে 4 ঘন্টাও তাদের সামনে দাঁড়িয়ে কোশ্চেন করেছি, তারা চুপ থেকেছে। তারা কিছু আমাদেরকে প্রশ্ন করেছিল, সেগুলোর আমরা উত্তর দিয়েছি। তাদের কাছে কোনো লেজিট ব্যাকগ্রাউন্ড নেই বা প্রশ্ন নেই যেটা দিয়ে তারা বলতে পারে যে শাপলা তারা দিবে না। এই জন্য আমরা আশা করি শাপলা পাবো। শাপলার ক্ষেত্রে যদি তারা কোনো অদৃশ্য শক্তির ইনফ্লুয়েন্সড হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং নির্বাচনের বানচালের ক্ষেত্রে ইসির যদি কোনো ভূমিকা থাকে সেটা আমরা শক্ত হাতে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। দেখুন, নির্বাচন কমিশনে আমি বলছি যে এটা জঙ্গলি কায়দায় চলছে, কারণ নির্বাচন কমিশনের প্রতীক পাওয়ার ক্ষেত্রেও কোনো নিয়ম নেই। কোন কোন রুলস বা গাইডলাইনের ভিত্তিতে তারা প্রতীকটা দিবে বা প্রতীকের লিস্টটা কিভাবে বানানো হয়েছে সে বিষয়ে তাদের কোনো নীতিমালা নেই। আমরা তাদেরকে প্রপোজ করে এসেছি যে নীতিমালা তৈরি করার জন্য, তারা বলেছে এই বিষয়ে কাজ শুরু করবে। আমরা যখন আইনিভাবে লড়তে যাব, তো যখন কোথাও নীতি নাই, আইন নাই, তাহলে আপনি কিভাবে আইন দিয়ে লড়বেন। এবং নির্বাচন কমিশনের অধিকাংশ ক্ষেত্রেই তাদের মর্জি মাফিক, অর্থাৎ রাজা যেভাবে সিংহাসন চালায় উইদাউট এনি রুলস রেগুলেশন তারা সেই জায়গাতে পরিচালনা করছে। এবং এই নির্বাচন কমিশনের যে বর্তমানে যে কার্যক্রম রয়েছে, কোনো আইন বহির্ভূতভাবে তারা যে নির্বাচন কমিশন চালাচ্ছে, এটা একটি বড় অন্যতম কারণ বাংলাদেশে গণতন্ত্র হুমকির জন্য। এটা হলো শাপলাটা অনেক জনপ্রিয় হয়েছে এবং আমাদের সারা দেশের নেতাকর্মী যারা শাপলাটা একদম খালবিল থেকে তুলে যখন আমাদের পদযাত্রা ছিল সকলের সম্মুখে তারা উদযাপন করেছে
মানুষের মধ্যে এটা নাড়া দিয়েছে এবং মানুষ বসে আছে যে শাপলা প্রতীকে ভোট দেওয়ার জন্য। ফলত নির্বাচনের আগে ইলেকশনে যে ইঞ্জিনিয়ারিং আছে সেখানে তারা শাপলাকে ঠেকানোর জন্য এই ধরনের আমাদের কেউ কনভিন্স করার চেষ্টা করছে, কেউ বোঝানোর চেষ্টা করছে, কেউ পিছনের দরজা দিয়ে কাজ করার চেষ্টা করছে। তা আমরা যেহেতু আইনের সবগুলো রুলস রেগুলেশন ফলো করেই প্রতীকের জন্য অ্যাপ্লাই করেছি, আমরা আশা করি সে প্রতীকটা পাবো। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমান রাজনৈতিক অঙ্গনে জোটের বিষয়ে একটি কথা চলছে যে আমরা এনসিপি কার সাথে যাব। আমরা সেখানে বলি যে সংস্কারের যে দল সংস্কারের ক্ষেত্রে এগিয়ে আসবে এনসিপি তাদের সাথে এগিয়ে যাবে, এবং সংস্কারের ক্ষেত্রে থেকে যারা পিছিয়ে যাবে এনসিপি তাদের থেকে পিছিয়ে যাবে। এবং আপনারা জানেন বাংলাদেশে আমরা অলরেডি মুজিববাদের গর্তে ছিলাম, আমরা সেই গর্ত থেকে উঠে দাঁড়িয়েছি। নতুন করে আমরা এখন মৌদুদিবাদ এবং জিয়াবাদের গর্তে পড়তে যাচ্ছি। তো বাংলাদেশের মানুষ এখানে খুব সতর্ক, এবং এনসিপি সে ভরসার একটি জায়গা যে ভরসাতে থেকে বাংলাদেশের মানুষ মুজিববাদ এবং জিয়াবাদ দুইটি বাদ থেকে মুক্তি পাবে, এবং সেই প্রত্যাশায় এই নির্বাচনের ব্যালট রেভলিউশনের মধ্য দিয়ে হবে। আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। আমাদের ইতিমধ্যেই একটি কমিটি গঠনের প্রস্তুতি চলছে। তার আগামী সপ্তাহের মধ্যেই সকল যারা ক্যান্ডিডেট রয়েছে আমাদের 300 আসনের তাদের নিয়ে বসা শুরু করবে। আমরা তাদের ইন্টারভিউ নিব। আমরা দ্রুত গতিতেই তাদের লিস্ট প্রকাশ করে দিব। তবে আমরা লিস্টটা একটু দেরি করছি, কারণ সংস্কারের যে ইমপ্লিমেন্টেশন যে প্রক্রিয়াটা বাস্তবায়ন আইনিভাবে সেটা এখনও সরকার উদ্যোগ নেয় নাই। ফলত আমরা এটার জন্য একটু অপেক্ষা করছি। এটা যদি শেষ হয় তাহলে আমরা আমাদের যারা প্রার্থী হবেন তাদের নাম বাংলাদেশের মানুষের সামনে, জনগণের সামনে ঘোষণা করব। তারা বাংলাদেশে একটি সংস্কারের জন্য আগ্রহ দেখিয়েছে। আমরা মনে করি যে বিএনপি বাংলাদেশের এই যে নতুনভাবে যে সংস্কারের কনসেনসাস কমিশন হয়েছে সেখানে যে দাবিগুলো এসেছে যে আমরা ঐক্যমত হয়েছি সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা বড় ভূমিকা পালন করবে। যদি ভূমিকা পালন করে সেক্ষেত্রে আমাদের সাথে বিএনপির সাথে আমরা সংস্কারের বিষয়ে একসাথে কাজ করতে পারি। আর আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের ক্ষেত্রে যেটা আমাদের সমস্যা হয়েছে, তারা সংস্কারের কথা মুখে বলেছে কিন্তু সংস্কারটা অন্তরে ধারণ করে নাই। কিন্তু যখনই বাস্তবায়ন প্রক্রিয়া আসলো তখনই তাদেরকে আমরা পিছাতে দেখলাম। সো তাদের সাথেও কথাবার্তা চলছে, তারাও এটাতে ইন্টারেস্টেড বা আগ্রহী হয়েছে। আমাদের দুই দলের সাথে কথাবার্তা চলছে, কিন্তু আমাদের যে মাপকাঠি বা স্ট্যান্ডার্ড প্রসেস সেটা হলো জুলাই সনদের আইনি ভিত্তিটা, এবং বাংলাদেশে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী এবং এক্সটোরশনের ক্ষেত্রে যেভাবে মানুষকে ভয়ের যে সংস্কৃতি, যারা এই জায়গাটা থেকে বেরিয়ে আসবে তাদের সাথে আমাদের সামনের পথ চলাটা শুরু হবে। এবং আমরা মনে করি যে আগামীর পার্লামেন্টটাতে এনসিপি, জামায়াত এবং বিএনপি তিনটি দলের প্রতিনিধি থাকা উচিত, এবং তিনটি দলের মধ্যেই যে কম্পিটিশন সেটা পলিসি বেসড হওয়া উচিত। তবে সেটা আমাদের কমন এনিমি সেটা তো আমাদের সবারই আমাদের নিশ্চিত করতে আমরা পেরেছি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারত আমাদের বিভিন্ন বিষয় এখনও নাক গলাচ্ছে। সে জায়গা থেকে আগামীর পার্লামেন্টটা এনসিপি, জামায়াত ইসলামী এবং বিএনপি থাকবে সবার ঐক্যমতের ভিত্তিতে। আমরা বিভিন্ন প্রতীকেই করি, কিন্তু আমাদের মধ্যে আরেকটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। আমরা আওয়ামী লীগের যাতে তারা তাদের যে ফেসিবাদের যে সমূলে উৎপাটন আমরা করতে পারি সে বিষয়ে আমরা একসাথে কাজ করব। এবং এখানে জাতীয় পার্টির একটি কোশ্চেন রয়ে গিয়েছে, আমরা এখনও বিএনপিকে এই বিষয়ে নমনীয় পাচ্ছি জাতীয় পার্টি বিষয়ে। তো বাংলাদেশে যদি বিএনপি অথবা জামায়াত যে কেউ জাতীয় পার্টিকে আগামী সংসদে নিয়ে আসতে প্রচেষ্টা করে তাহলে এটা তাদের জন্য ভালো হবে না, এবং জামায়াত ইসলাম এবং বিএনপি তাদের যে ভোটার বেস রয়েছে তারা তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, এটা তাদের দলের জন্য ক্ষতি। এই জন্য আমি সহযোদ্ধা হিসাবে বিএনপি এবং জামায়াত ইসলামী যারা কর্মীবৃন্দ রয়েছেন, সমর্থক যারা লিডারশিপ নেতৃত্ব রয়েছেন তাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা জাতীয় পার্টিতে শক্ত অবস্থান নিন। যদি আপনাদের দলীয় লিডারশিপ যারা রয়েছেন তারা যদি জাতীয় পার্টি সম্পর্কে নমনীয় হয়, আপনারা দল থেকে তাদেরকে বয়কট করুন, আপনারা তাদেরকে বাধ্য করুন যাতে জাতীয় পার্টি বাংলাদেশের আগামী সংসদে না থাকে। কারণ এই জাতীয় পার্টি গত 15 বছরে খুনি হাসিনার সকল খুনের সাক্ষী ছিল, সকল খুনের কোলাবরেটর ছিল। আমরা তাদেরকে সেই জায়গায় নতুন করে কোনো খুনের নেতৃত্ব দেখতে চাই না। এজন্য সকল দল মত নির্বিশেষে বাংলাদেশের মানুষ জাতীয় পার্টি সম্পর্কে ঐক্যবদ্ধ হবে। কিন্তু জাতীয় পার্টি যে প্রসেসটা গণ অধিকার করেছে আমরা সেই প্রসেসের সাথে বিশ্বাসী নয়, কারণ রাষ্ট্রে একটি স্টেবল
অবস্থায় রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় পার্টির একটি সুরাহা চাই। ধন্যবাদ।